সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে এসে দেখো শুয়ে পড়েছি আবার। তো আজকে একদমই কেন জানি রান্না করতে ইচ্ছা করছে না, তাই দেখো একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। কিন্তু এই যে চিন্তা করছি কখন উঠবো কখন উঠবো কখন রান্না করব, এই করতে করতে দেখো মোটামুটি আমার আধ ঘন্টা 45 মিনিট মতো কেটে গেল। তারপরে ভাবলাম না, শুয়ে থেকে লাভ নেই, উঠতে তো হবে, রান্না বান্না তো করতেই হবে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তাই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখো আমি স্কুল থেকে আসার সময় দেখলাম বাজারে কাঁচা আম বিক্রি করছে, তো তাই ভাবলাম যে কাঁচা কাঁচা আম কিছু কিনে নিয়ে যাই, তো আমের ডাল খাবো, মানে টক ডাল খাবো আমের। তো দেখো তার জন্য আমি এখানে অনেকগুলো কাঁচা আম কিনে নিয়ে এসেছি, আর সাথে দেখলাম পাকা আমও বিক্রি হচ্ছে, তাই ভাবলাম এখনই পাকা আমও বেরিয়ে গেছে, তাই দেখো আমি দুটো পাকা আমও কিনে নিয়ে এলাম। তো দেখো গন্ধটা খুব সুন্দর, এটা হচ্ছে একদম হিমসাগর আম। আর হিমসাগর আম দেখলেই চেনা যায়, যারা আম চেনে মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে এগুলো হিমসাগর আম। তো এই হচ্ছে পাকা আম, এই হচ্ছে কাঁচা আম। তো দেখো এখানটাতে হচ্ছে আমি আজকে ডিম রান্না করব, তাই দেখো অনেক দিন ধরে ডিম খেতে ইচ্ছা করছে, কিন্তু ফ্রিজে মাছ মাংস থাকার কারণে ডিমটা রান্না হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম না, আজকে ডিমটা রান্না করি। তো এখানটাতে দেখো ছোট সাইজের ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিম, আর বড় সাইজের ডিমটা হচ্ছে পোলট্রি মুরগির ডিম। তো দেশি মুরগি আর পোলট্রি মুরগি দুটোর মুরগির ডিম মিলিয়ে আমি আজকে রান্না করব। তো চলো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য ডিমগুলো তো সিদ্ধ করতে দিতে হবে। তো দেখো এখানটাতে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর ডিমের উপরে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে ডিমগুলো না ফাটে আর কি। ডিমের উপরে এভাবে নুন দিয়ে দিলে কি ডিমগুলো ফাটে না। তো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে তো ভাবলাম আমটা আমি কেটে নিই, আমটা কেটে সিদ্ধ বসিয়ে দেবো আমের ডাল খাওয়ার জন্য। ও মা, দেখছি আমগুলো তো একদমই পেকে গেছে, মানে কাঁচা আম বলে যেটা কিনে নিয়ে এলাম সে তো একদম পেকে গেছে, মানে দমকে গেছে, দেখো একদম মানে রং ধরে গেছে। তো ভাবলাম যে না, এই আমের তো ডাল খাওয়া যাবে না। আর দেখো এখন কাটলাম যেহেতু একটা কেটেই নিচ্ছি। আর এই আমটা এখন কেটে কি করব সেটাই চিন্তা করছি। ভাবলাম যে ডাল টক তো খাওয়া যাবে না এই আমের। বসে বসে দেখো এই আমটাই আমি ধুয়ে চেবাতে লেগে গেলাম, দেখলাম যে না মিষ্টি আছে, নুন দিয়ে খাওয়া যাবে, তো নুন দিয়ে খেয়ে নিলাম। আর ডিমটা এরই মধ্যে দেখো আমার সিদ্ধ হচ্ছে, মানে ফুটছে। আর আমগুলো ভাবছি কি করা যায়, আমগুলো ভাবলাম যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আমগুলো ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে যেটুকুনি আম পেকেছে পুরোটাই আর কি পেকে যাবে, তো পেকে গেলে খাওয়া যাবে আর কি, পাকা আম হিসেবে খাওয়া যাবে। আর এইদিকে দেখো আমার ডিম সিদ্ধ তো হয়ে গেছে, আর এখন দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ডিম ডিম আলুর তরকারি করব আর কি। তো ডিমে দেওয়ার জন্য এই আলুগুলো দেখো কেটে ধুয়ে নিলাম। আর এখন দেখো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তো সর্ষের তেলে এখন দেখো এই আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলো দিয়ে এখন উপর থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে এখন ভেজে নেবো আর কি। তো দেখো ডিম আলু তরকারি করব, ডিম আলুর কষা করব, তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে ভেজে রান্না করলে তরকারির টেস্টটা আর কি খুব সুন্দর হয়। তো তার জন্য দেখো আলুটা বেশ ভালো করে ভাজতে দিয়ে এখন চলো ডিমগুলো সিদ্ধ যেগুলো করলাম, তো এখন ডিমগুলো একটু ছাড়িয়ে নিই। তো ডিমগুলো দেখো আমি হাতে করে একটু কচলে নিচ্ছি, সিদ্ধ ডিমগুলো এভাবে কচলে নিয়ে কলের তলা দিয়ে খুললে না, মানে ডিম সিদ্ধর খোলাটা অনায়াসে খুলে যায় আর কি। তো এইভাবে খুলে খুলে যাচ্ছে, দেখো সুন্দর করে কলের জলের তলায় দিয়েছি বলে আমার ছাড়াতে আরও সুবিধা হচ্ছে। তো দেখো কি সুন্দর ছাড়িয়ে ফেললাম একটা ডিম। কিন্তু এই যে দেখো আমি চিন্তা করছিলাম মানে পোলট্রি মুরগির ডিমগুলো তো ছাড়াতে পারবো, কিন্তু এই যে দেশি মুরগি যেগুলো ছোট ছোট এইগুলোর খোলা কিন্তু বেশ মোটা হয়, এগুলো ছাড়াতে একটু মানে প্যারা খেতে হয়। তো এগুলো ছাড়াতে গেলে মানে ডিম খুলে খুলে বেরিয়ে আসে আর কি। তাই দেখো এগুলো খুবই কষ্টে খুবই সাবধানে ছাড়ালাম, আর ছাড়াতে ছাড়াতে মানে একটু ভেঙে গেল, তাও কিছু করার নেই, সাবধানেই করলাম। আর এদিকে দেখো আলুটা ভাজতে দিয়ে তো ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম, তো আলুটা এর মধ্যে দেখো আমার ভাজাও হয়ে গেছে, আর খুব সুন্দর দেখো আলুটা কালার করে ভেজেছি। আর আলুটা এখন তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এই দেখো ডিম সিদ্ধর অবস্থা। তো ডিমগুলো তো খুব সুন্দর ছাড়িয়ে নিয়েছি, পোলট্রি মুরগিরগুলো, দেশিগুলো খোলা মোটা, তার জন্য একটু ভেঙে ভেঙে গেছে। আর দেখো চাকু করে একটু মানে গাগুলো চিড়ে চিড়ে দিচ্ছি, নাহলে ডিম ভাজতে গেলে তেলে যা ফোটে না, ওমা গো, মানে অনেকবার কিন্তু ডিম ভাজতে গিয়ে আমার চোখে মুখে তেল ছিটিয়ে চলে এসছে, মানে পুরো একদম ঝাল হয়ে গেছি। তাই দেখো চাকু দিয়ে একদম কেটে কেটে দিলাম, তাহলে ডিমগুলো আর ফুটে ফুটে আসবে না। আর দেখো ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে এখন হচ্ছে তেলের উপরে ডিমগুলো দিয়ে দিলাম, তো দিয়ে এখন ডিমগুলো ভেজে নেবো। তো ডিমগুলো দেখো এখন উল্টে পাল্টে সুন্দর করে কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে আমার। তো এখন ডিমগুলো তুলে নিলাম। তো আলু ডিম তো আমার ভাজা হয়ে গেছে, তো চলো আমি কীভাবে ডিমের মশলা কষাই তো সেটাই তোমাদের সাথে এখন সবটা শেয়ার করি। আর দেখো তেলের ওপরে ওই তেলের ওপরেই দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা, দিয়ে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজেছি বলে দেখো তেলটা কেমন জানি একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। আর এখন দেখো ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা জিরে, আর জিরেটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। তো ভাজার পরে দেখো এখন একটা মশলা অ্যাড করছি, তো এটা হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা।
তো এই মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে দেখো পরিমাণ মতো দিয়ে নিলাম, দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু আদা রসুন ভাজার গন্ধ। তারপরে দেখো এখন অ্যাড করছি মশলা। তো মশলার মধ্যে যেগুলো বেশি গুঁড়ো মশলা হয় আর কি, তো সেগুলি একে একে অ্যাড করছি। দিলাম হচ্ছে নুন, দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন দেখো একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, দেখো তেল উঠে এসছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল কালার এসছে। তো দেখো কালার যখন এসে গেছে তখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন একটু কষিয়ে নেবো মশলার সাথে, একটু 2-3 মিনিট মতো জাস্ট কষাবো, খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু আলুটা ভাজা আছে আর কি। তো আলুটা দেখো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। তো কষানো হয়ে গেছে। তো এখন দেখো কিন্তু ঝাল ঝাল ডিম আলু কষা করব, তার জন্য দেখো এখন শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। যেহেতু মাংসের মতো করে রান্না করব তাই ঝাল ঝাল তো দিতেই হবে, মানে ঝাল ঝাল তরকারিটা তো করতেই হবে। গুঁড়ো লঙ্কা তো দিয়েছি আর সাথে শুকনো লঙ্কাও কিছু ছিঁড়ে দিলাম, যাতে একদম ডিমের মধ্যে আলুর মধ্যে ঝালটা ঢোকে ভালো। শুকনো লঙ্কার ঝালটা কিন্তু খেতে কারেন্ট লাগে, মানে বেশ ভালো লাগে। তো দেখো শুকনো লঙ্কার ঝালও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ডিম আলু একটু সময় নিয়ে কষে নিচ্ছি। আর কিন্তু খুব বেশি নাড়া যাবে না, যেহেতু ডিমগুলো একটা একটা ভেঙে গেছে, ডিমগুলো খুলে যেতে পারে। তাই দেখো খুব সাবধানে আমি একদম লো মিডিয়াম আঁচ করে সুন্দর করে আমি ডিমটা আলুটা কষে নিচ্ছি, আর খুব সুন্দর তেল উঠে এসছে, আর কষানোর দরকার নেই। আর এখন অ্যাড করছি হচ্ছে জল। তো জল দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে এখন দেখো লো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় আর কি। তো দেখো আলুটা ফুটছে খুব সুন্দর, কিন্তু ডিম আলু কষার গন্ধ বেরোচ্ছে। তোমরা একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, ডিম আলু কষা একদম বিয়েবাড়ির মতো, অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে, গ্যারান্টি দিচ্ছি। মানে এতই ভালো হয় এই ডিম আলু কষাটা, এই ডিম আলু কষা ছেড়ে কেউ মাংস খাবে না আর কি, এতটাই সুন্দর হয়। আর এই আলুটা খেতে যে বাম্পার লাগে না, কষে কষে রান্না হয়, তো আলুটা মানে দুর্দান্ত লাগে, ঝাল ঝাল হয়, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো দেশি মুরগি আর পোলট্রি মুরগির ডিম আলু কষা কিন্তু আমার রেডি। তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আর ভাত দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখো, আর আমাকে বলো যে কেমন হয়েছে তরকারিটা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আর এখানটাতে দেখো এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে পোলট্রি মুরগির ডিম। তো দেখো চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে এখন।